আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম টু সেলফ কেয়ার ম্যাথ। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এসএসসি পরীক্ষা 2022 সালের রাজশাহী বোর্ডের সাধারণ গণিত প্রশ্নপত্রের 7 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমি আমার গত ভিডিওগুলোতে রাজশাহী বোর্ডের অন্যান্য সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করেছিলাম, আপনারা এগুলো দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এখন আমি আপনাদেরকে এই প্রশ্নটির সলিউশন দেখিয়ে দিব ইন ডিটেলসে। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই। সো লেটস গেট স্টার্টেড। আমি এগুলো কম্পিউটারে টাইপ করে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এগুলো টাইপ করতে কিন্তু অনেক সময়ের ব্যাপার, খুবই কষ্টসাধ্য, তাই আপনাদের উচিত হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। যাই হোক, আমরা ক নম্বরে দেখতে পাচ্ছি বিটা ইকুয়ালস 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে কস টয়েস বিটা প্লাস 2 কস স্কোয়ার বিটা মাইনাস 1, এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। এই ক নম্বর প্রশ্নের সাথে উদ্দীপকের কিংবা অন্যান্য প্রশ্নগুলোর কোনো সম্পর্ক নাই, তাই আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটির সলিউশনটা দেখে আসি এবং অন্যান্য প্রশ্নগুলোর সলিউশন আমরা পরবর্তীতে বোঝার চেষ্টা করি। ওকে, তার আগে আমি আপনাদেরকে বলে নিতে চাচ্ছি যে আপনাদেরকে এই ত্রিকোণমিতির সূত্রগুলো অবশ্যই জানা থাকতে হবে এবং এই মানগুলো কিন্তু অবশ্যই জানা থাকতে হবে। আশা করি এগুলো আপনারা জানেন। তো চলুন আমরা ক নম্বর প্রশ্নের সলিউশনটা দেখি। সো ক নম্বরে দেওয়া আছে বিটা ইকুয়ালস 30 ডিগ্রি। দেওয়া আছে বিটা ইকুয়াল 30 ডিগ্রি, এটা আমরা লিখে নিলাম। যেহেতু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে এটা, তাই আমাদের অবশ্যই বাম পক্ষ এবং ডান পক্ষ নিয়ে কাজ করতে হবে। আমরা প্রথমে বাম পক্ষর মান বের করব, তারপর ডান পক্ষর মান বের করব এবং এই মান দুইটা সমান হলে আমরা বলবো যে আমাদের প্রমাণ হয়েছে, অর্থাৎ আমরা প্রমাণিত লিখতে পারবো। তাই প্রথমে আমি বাম পক্ষটা তুলে নিচ্ছি। এটা হচ্ছে বাম পক্ষ এবং এটা হচ্ছে ডান পক্ষ। বাম পক্ষ cos 2 বিটা, cos থেকে গেল 2 থেকে গেল, আমরা বিটা এর পরিবর্তে বসাবো 30 ডিগ্রি। 30 ডিগ্রি আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব, cos লিখে দিলাম, গুণ করলে আমরা পেলাম 60 ডিগ্রি। এখন cos 60 মান কিন্তু হচ্ছে 1/2। আপনাদের কিন্তু এই মানগুলো মুখস্থ করা লাগবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। ওকে, আমাদের বাম পক্ষর মান বের করা হয়ে গেছে। এখন আমরা ডান পক্ষর মানটা বের করব। সো আমরা লিখতে পারি ডান পক্ষ 2 cos স্কোয়ার বিটা মাইনাস 1। আমরা বাম পক্ষটা লিখে নিলাম, এই বাম পক্ষ। এখন মান বসিয়ে দেব বিটা এর পরিবর্তে 30 ডিগ্রি। তার আগে আমরা একটু মডিফাই করে নিই। আমরা এখানে 2 লিখে দেব এবং এখানে cos বিটা লিখব এবং এই স্কোয়ারটা আমরা এভাবে উপরে দেব। আপনারা যদি না চান এই লাইন করতে তাহলে সমস্যা নাই। 2 বসিয়ে দিলাম, cos বসিয়ে দিলাম, বিটা এর পরিবর্তে আমরা বসাবো 30 ডিগ্রি। তার উপর স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিয়ে দিলাম -1। 2 বসিয়ে দিলাম। এখন cos 30 এর মান জানি আমরা √3/2, √3/2 এবং এর উপর বর্গ আছে, বর্গ দিয়ে দিলাম -1। 2 থেকে গেল, এই দুইটার উপর স্কোয়ার আছে, সো রুট এবং স্কোয়ার কেটে গিয়ে আমরা 3 পাবো এবং 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4 -1। এখন আমরা কাটাকাটি করে নিই। এটা একাই আছে মানে উপরে আছে, সো এটার সাথে কাটাকাটি করব। উপর আর নিচ 2 দুগুণা 4, অর্থাৎ নিচে আমাদের 2 থেকে যাবে, উপরে 3 এবং নিচে 2 -1। এখন লসাগু করে নিব, তাহলে হবে লসাগু 2। যেহেতু কিছুই নেই নিচে, শুধু 2 আছে, তার জন্য 2 লসাগু। আর এটা এবং এটা একই, তার জন্য উপরেরটা বসে যাবে মাইনাস, এটা একাই আছে তার জন্য গুণ করে নেব, 2 1 2। ওকে, সো 2 থেকে 1 বাদ দিলে আমাদের 1 হচ্ছে, তাহলে আমরা পেলাম উপরে 1 এবং নিচে হচ্ছে 2, অর্থাৎ আমাদের ডান পক্ষের মানটা বের হয়ে গেল 1/2।
আমরা লক্ষ্য করি বাম পক্ষের মান হচ্ছে 1/2, অর্থাৎ ডান পক্ষ এবং বাম পক্ষের মান একই এসেছে। তাই আমরা পরিশেষে লিখে দেব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারা যদি এখনও না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমি আপনাদেরকে এই খ নম্বর প্রশ্নটির সলিউশনটা বুঝিয়ে দেব। আমাদের খ নম্বর প্রশ্নে বলা হয়েছে sec a প্লাস tan b এর মান নির্ণয় করো। অর্থাৎ আমরা লক্ষ্য করি আমাদের এখানে a ও b সম্বলিত রাশি রয়েছে, তাই আমাদের অবশ্যই এখান থেকে এটার মান নির্ণয় করতে হবে। ওকে, সিম্পল একটা অঙ্ক। আর এইরকম অঙ্কগুলো বইতে অনেক আছে, আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো চলুন আমরা মূল আলোচনায় যাই। সো খ দেওয়া আছে, আমরা উদ্দীপকটি লক্ষ্য করি আমাদের √2 cos a মাইনাস b ইকুয়ালস 1 ইকুয়ালস √2 sin a প্লাস b। অর্থাৎ আমাদের এটা দেওয়া আছে, আমরা এখান থেকে লিখতে পারবো এটা সমান 1/1 এবং এটা সমান 1/1, সিম্পল। তাই আমরা লিখতে পারি এখন যে √2 cos a মাইনাস b ইকুয়ালস 1। ওকে, আমরা এটা সমান 1/1 লিখলাম। এখন আমরা এখান থেকে a মাইনাস b এর মানটা বের করব। ইমপ্লাইজ দ্যাট এখন আমরা এটাকে রেখে দেব cos a মাইনাস b ইকুয়ালস, এটা গুণ হয়ে আছে এ পাশে এসে ভাগ হবে অর্থাৎ নিচে হবে এবং এটা বসে যাবে। এখন আমরা cos a মাইনাস b লিখে দেব। যেহেতু আমাদের এ পাশে cos আছে তার জন্য আমাদের এ পাশেও cos নিতে হবে। এখন cos কত ডিগ্রি এর মান 1/√2। আমরা জানি cos 45 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রি এর মান 1/√2, তার জন্য আমরা এখানে cos 45 ডিগ্রি দিলাম। এখন এ পাশ এবং এ পাশ থেকে cos আউট হয়ে গেল, তাহলে আমরা পাবো a মাইনাস b ইকুয়ালস 45 ডিগ্রি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন আমরা সিমিলারলি এটা সমান 1/1 লিখব। ওকে, আবার √2 sin a প্লাস b ইকুয়ালস 1 লিখলাম। আমরা sin a প্লাস b কে রেখে দেব sin a প্লাস b, এটা গুণ হয়ে আছে তার জন্য এ পাশে এসে ভাগ অর্থাৎ নিচে এবং এটা বসে যাবে। এখন আমরা sin a প্লাস b এটা লিখে দেব। যেহেতু এ পাশে সাইন আছে তার জন্য আমরা এ পাশেও সাইন নিব। এখন সাইন কত ডিগ্রি এর মান 1/√2। আমরা জানি সাইন 45 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রি এর মান 1/√2। ওকে, আমাদের মেন কাজ হচ্ছে এ পাশে যেটা থাকবে সেটা নিয়ে নিতে হবে এবং কত ডিগ্রির মান এটা হবে সেটা বসাতে হবে। সিম্পল, সাইন সাইন আউট, তাহলে আমরা পাবো অতএব a প্লাস b ইকুয়ালস 45 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। আমরা প্রশ্নতে লক্ষ্য করি আমাদের এখানে sec a অর্থাৎ a এর মান প্রয়োজন এবং এখানে tan b অর্থাৎ b এর মান প্রয়োজন। এখন আমরা এই দুইটা সমীকরণকে সমাধান করে a এবং b এর মান নির্ণয় করব। আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস b এবং এখানে প্লাস b, অর্থাৎ আমাদের দুইটা সমীকরণ যোগ করলে b এবং b কেটে যাবে, তাহলে a এর মান বের হয়ে যাবে। তাই আমরা 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ দুইটিকে যোগ করব। তাই আমি লিখতে পারি 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। আমাদের 1 নম্বর সমীকরণটা এটা লিখে দেব 45 ডিগ্রি। ওকে, এবং 2 নম্বর সমীকরণ এটা লিখে দেব। এখন দুইটা যোগ করব, তাহলে এটা কেটে যাবে, a এবং a যোগ করলে আমরা পাই 2a এবং এই দুইটা যোগ করলে পাই আমরা 90 ডিগ্রি। অতএব a ইকুয়ালস 90, এটা গুণ হয়ে আছে এপাশে এসে ভাগ, অতএব a ইকুয়ালস 45 ডিগ্রি। আমরা a এর মান পেয়ে নিয়েছি
এর মানটা 1 নম্বর কিংবা 2 নম্বর সমীকরণ বসিয়ে দেব, তাহলে বি এর মানটা পেয়ে যাব। এখন আমি এ এর মানটা 2 নম্বর সমীকরণে বসিয়ে দেব। আপনারা চাইলে 1 নম্বর কিংবা 2 নম্বরে বসাতে পারেন। সো আমি এখন লিখতে পারি এ এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। আমরা এখানে বসিয়ে দেব এর পরিবর্তে 45 ডিগ্রি, এটা এর মান। তাহলে হবে 45 ডিগ্রি প্লাস বি ইকুয়ালস 45 ডিগ্রি। বি ইকুয়ালস 45 ডিগ্রি আমাদের এটা থেকে গেলো, এ পাশে এসে এই 45 ডিগ্রি মাইনাস হয়ে গেল। অতএব বি ইকুয়ালস বাদ দিলে আমাদের হয় 0 ডিগ্রি। আমরা বি এর মান 0 ডিগ্রি পেয়েছি এবং এর মান 45 ডিগ্রি পেয়েছি। এখন জাস্ট আপনারা এখানে অর্থাৎ প্রদত্ত রাশিতে মান বসিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। আমি বসিয়ে দিচ্ছি। অতএব প্রদত্ত রাশি ইকুয়ালস sec a প্লাস tan b। সেক থেকে গেলো এর পরিবর্তে আমি বসাবো 45 ডিগ্রি। 45 ডিগ্রি প্লাস tan b এর পরিবর্তে বসাবো 0 ডিগ্রি। এখন সেক 0 ডিগ্রি সেক 45 ডিগ্রি এর মান, সেক 45 ডিগ্রি এর মান হচ্ছে √2 এবং tan 0 ডিগ্রি এর মান হচ্ছে 0। সো এখানে √2, এটার মান হচ্ছে 0, √2। সো আমাদের অ্যান্সার হলো ফাইনাল অ্যান্সার √2। এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর। আপনারা যদি এখনও না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখন আমি গ নম্বর প্রশ্নটির সলিউশনটা আপনাদেরকে দুইভাবে দেখিয়ে দেব। সো গ আমাদের দেওয়া আছে এটা। তার আগে আমরা প্রশ্নটি পড়ে নিই। আমাদের গ নম্বর প্রশ্নে বলা হয়েছে cos θ মাইনাস sin θ এর মান নির্ণয় করো। আমরা এটার মান নির্ণয় করার জন্য এটার হেল্প নেব। এখানে আমরা লক্ষ্য করি sec θ মাইনাস tan θ ইকুয়ালস 3/4। এখান থেকে আমরা এই মানটা নির্ণয় করব। আর আমি আপনাদেরকে এই সলিউশনটা দুইভাবে দেখিয়ে দেব, যাতে আপনারা একভাবে না বুঝতে পারলে অন্যভাবে বুঝতে পারেন। ওকে, আমাদের দেওয়া আছে এটা, আমরা প্রথমে এটা লিখে নিব। দেওয়া আছে sec θ মাইনাস tan θ ইকুয়ালস 3/4। sec θ মাইনাস tan θ ইকুয়ালস 3/4। এখন আমরা সূত্র জানি sec θ ইকুয়ালস, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, sec θ ইকুয়ালস 1/cos θ। সো হবে এখানে যে 1/cos θ মাইনাস tan θ এর পরিবর্তে আমরা বসাবো sin θ ডিভাইডেড বাই cos θ। sin θ ডিভাইডেড বাই cos θ, এ পাশে আমাদের 3/4 বসে গেল। এখন আমরা এখানে লসাগু করব। এই দুইটা যেহেতু একই তার জন্য লসাগু হবে cos θ। এটা এবং এটা একই তার জন্য উপরেরটা বসে যাবে, অর্থাৎ 1 বসে গেল, মাইনাস বসে গেল। এটা এবং এটা একই তার জন্য উপরেরটা বসে যাবে, sin θ বসে গেল, এ পাশে 3/4। এখন আমরা উভয় পাশকে বর্গ করব। ওকে, 1 মাইনাস sin θ, নিচে হচ্ছে cos θ, আমরা উভয় পক্ষকে বর্গ করব। 3/4 তারপর হচ্ছে বর্গ। এখন আমরা বর্গটা আলাদা করে নিব, তাহলে হবে 1 মাইনাস sin θ এর উপর আলাদা হয়ে যাবে, এটা হচ্ছে বর্গ অর্থাৎ পাওয়ার 2, এবং এটাও আমরা আলাদা করে নেব। সো cos স্কয়ার θ। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। 3 এর উপর স্কয়ার দিলে হবে 9 এবং 4 এর উপর স্কয়ার দিলে হবে 16। এখানে আমরা এটা লিখে দিব 1 মাইনাস sin θ হোল স্কয়ার, আমরা লিখে দিলাম এটা এখানে। আমরা cos স্কয়ারের একটা সূত্র জানি, cos স্কয়ার θ ইকুয়ালস 1 মাইনাস sin স্কয়ার θ। এখন আমরা cos স্কয়ার θ এর পরিবর্তে বসাবো 1 মাইনাস sin স্কয়ার θ, এ পাশে 9/16। 1 মাইনাস sin θ তার উপর স্কয়ার, আমরা এখানে লিখতে পারি 1 এর উপর স্কয়ার মানে 1, এবং এটাকে লিখতে পারি
সাইন থিটা আমরা তার উপর স্কোয়ার দেবো, অর্থাৎ সাইন থিটা এর উপর স্কোয়ার দিলে সাইন স্কোয়ার থিটা হয়। আমাদের মেন কাজ হচ্ছে এখানে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ভাঙাচ্ছি, আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা হচ্ছে আমাদের সূত্র। ওকে, আর এই পাশে আমাদের 9/16 থেকে যায়। আমরা জানি a স্কোয়ার মানে a দুইবার গুণ, অর্থাৎ এটার উপর স্কোয়ার আছে মানে এটাকে আমরা দুইবার লিখব। সো 1 মাইনাস সাইন থিটা এবং 1 মাইনাস সাইন থিটা আমরা দুইবার লিখলাম, তাই না? এবং নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ বলতে এটা সূত্রের প্লাস, বি বলতে সাইন থিটা, এ বলতে এটা সূত্রের মাইনাস, বি বলতে সাইন থিটা। এবং এ পাশে হচ্ছে 9/16। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এখানে লক্ষ্য করি, ইমপ্লাইজ দ্যাট আমাদের এটা এবং এটা কেটে যাবে, যেহেতু দুইটা একই। আমাদের উপরে থাকবে 1 মাইনাস সাইন থিটা এবং এখানে থাকবে 1 প্লাস সাইন থিটা, এবং এই পাশে আমাদের 9/16। এখন আমরা যোজন বিয়োজন করব। অনেকেই প্রশ্ন করতে পারে যোজন বিয়োজন কেন করব। আমাদের কাজ হচ্ছে এই সাইনটাকে আউট করা। ওকে, সো আমরা এখন যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা লবটা বসিয়ে দেব। লবটা হচ্ছে 1 মাইনাস সাইন থিটা, আমরা উপরে এবং নিচে বসিয়ে দেব। লবটা বসিয়ে দিলাম। ওকে, এখন যোজন মানে উপরে যোগ করব আমরা হর দ্বারা এবং নিচে বিয়োগ করব। হর হচ্ছে 1 প্লাস সাইন থিটা, ওকে, এবং নিচে আমরা বিয়োগ করছি 1 প্লাস সাইন থিটা। আমরা নিচে হর দ্বারা বিয়োগ করলাম এবং উপরে হর দ্বারা যোগ করলাম। সেম কাজ করব এখানে আমরা একই রকমভাবে যোজন বিয়োজন। সো আমরা লবটাকে বসিয়ে দিলাম এবং হর দ্বারা বিয়োগ করব এবং যোগ করব। উপরে আমরা হর দ্বারা যোগ করব এবং নিচে আমরা হর দ্বারা বিয়োগ করব। ওকে, এখন আমরা এগুলো ব্র্যাকেট থেকে বের করব। তাহলে হবে 1 মাইনাস সাইন থিটা প্লাস মাইনাসে প্লাসে এই প্লাসে প্লাস 1, এই প্লাসে প্লাস সাইন থিটা। আমাদের এই পাশে কিছু নেই, তার জন্য এটা ব্র্যাকেট উঠে যাবে, কোনো কিছু দ্বারা গুণ করা লাগবে না। এবং এই মাইনাস দ্বারা গুণ করব, মাইনাসে এই প্লাসে -1, এই মাইনাসে প্লাসে মাইনাস সাইন থিটা। এখানে যে আমরা যোগ করি 16 আর 9 25 হয়, এখানে বিয়োগ করলে আমরা পাই -7। আমাদের এটা এবং এটা কেটে যায়, তাহলে থাকে 1 on 2, এবং এখানে এটা এবং এটা কেটে যায়, তাহলে মাইনাস সাইন থিটা -2 সাইন থিটা, এবং এই পাশে 25/-7। এ মাইনাস এবং এ মাইনাস আউট, a2 এবং a2 আউট। ওকে, তাহলে আমাদের 1/সাইন থিটা থেকে যায় এবং এই পাশে 25/7। যেহেতু আমরা সাইন থিটা এর মানটা বের করব, আমরা প্রশ্নটি লক্ষ্য করি। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, আমাদের সাইন থিটা এর মান প্রয়োজন, তার জন্য আমরা এটাকে এখন উল্টে দেব। ওকে, তাহলে হবে আমাদের সাইন থিটা এবং নিচে হচ্ছে 1, এই পাশে হবে 7, এই পাশে হবে নিচে হবে 25। নিচে 1 লিখতে হয় না, তার জন্য আমাদের এখানে সাইন থিটা থেকে যাবে এই পাশে 7/25, অর্থাৎ আমাদের সাইন থিটা এর মান বের হয়ে গেছে। আমাদের এখন কস থিটা এর মান প্রয়োজন, তারপর আমরা এই দুইটাকে বিয়োগ করব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি বের হয়ে যাবে। ওকে, আমরা এখন বাকি অংশটুকু করার চেষ্টা করি। আমরা একটা সূত্র জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস 1। সো আমরা লিখব, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস 1। যেহেতু আমাদের বের করতে হবে কস থিটা এর মান, তার জন্য আমরা কস থিটাকে এক পাশে রাখবো এবং বাকি মানগুলো অন্য পাশে নিয়ে যাব। ওকে, ইমপ্লাইজ দ্যাট আমরা কস স্কোয়ার থিটাকে এক পাশে রেখে দিলাম, 1 থেকে গেলো এই প্লাসটা এই পাশে মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে গেল। ওকে, সো আমরা কস থিটা রেখে দিলাম, এই স্কোয়ারটা এই পাশে এসে বর্গমূল হয়ে যায়। সো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এখন আমরা মানগুলো বসিয়ে দেবো। ইমপ্লাইজ দ্যাট কস থিটা ইকুয়ালস 1 থেকে গেলো, তার আগে আমরা এটাকে এভাবে লিখতে পারি। আপনারা যারা বুঝতে পারবেন না তার জন্য আমি এভাবে করলাম, আপনারা চাইলে এই লাইনটা নাও করতে পারেন। ওকে, এখন আমরা মান বসিয়ে দেব। এখানে 1 থেকে গেলো, মাইনাস থেকে গেলো, সাইন থিটা এর পরিবর্তে আমরা বসাবো 7/25, তার উপর আমরা এই বর্গটা দিয়ে দেব। ইমপ্লাইজ দ্যাট cos থিটা ইকুয়ালস
1 মাইনাস 7-এর ওপর বর্গ দিলে আমরা পাবো 49 এবং 25-এর ওপর বর্গ দিলে আমরা পাবো 625 অর্থাৎ 625 implies that cos theta equals এখন আমরা লসাগু করব নিচে শুধুমাত্র 625 তার জন্য 625 লসাগু হবে 625 এটা এবং এটা একাই অর্থাৎ এটা একাই আছে তার জন্য গুণ করে নেব সো 625 মাইনাস এটা এবং এটা একই তার জন্য উপরেরটা বসে যাবে implies that cos theta equals এখানে আমরা বিয়োগ করলে পাবো 576 এবং নিচে আমাদের থেকে যাবে 625 ওকে অতএব cos theta equals 576 এর উপর আমরা যদি বর্গমূল দিই তাহলে আমরা 24 পাবো এবং 625 এর উপর বর্গমূল দিলে আমরা পাবো 25 অর্থাৎ cos theta equals 24 divided by 25 আমাদের cos theta এবং sin theta এর মান বের হয়ে গেছে আমরা প্রশ্নটি লক্ষ্য করি এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি এখন আমরা সিম্পলি এটার মান নির্ণয় করে নেব তাহলে হয়ে যাবে এখন আমরা প্রদত্ত রাশিটি তুলে নিই এবং এটার মান নির্ণয় করে নিই সো প্রদত্ত রাশি ইকুয়ালস cos theta মাইনাস sin theta এখন আমরা cos theta এর মান বসিয়ে দেব cos theta এর মান হচ্ছে এটা 24 ডিভাইডেড বাই 25 মাইনাস এখন আমরা sin theta এর মানটা বসিয়ে দেব sin theta এর মান হচ্ছে এটা 7/25 এখন লসাগু করে নিব লসাগু হচ্ছে 25 যেহেতু এই দুটো একই তার জন্য লসাগু 25 এটা এবং এটা একই তার জন্য উপরেরটা বসিয়ে দেব 24 মাইনাস বসিয়ে দিলাম এটা এবং এটা তার জন্য উপরেরটা বসে যাবে এটা একই থাকার কারণে উপরেরটা বসিয়ে দিলাম এখন আমরা বিয়োগ করলে পাবো উপরে 17 এবং নিচে 25 আর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনারা যদি এখনও না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এখন আমি আপনাদেরকে এটা বিকল্প নিয়মে বুঝিয়ে দেব আশা করি আপনারা সেটাও বুঝতে পারবেন সো আমরা লিখি বিকল্প সমাধান যারা আপনারা ওটা বুঝতে পারেননি আশা করি এটা বুঝতে পারবেন গ এর বিকল্প সমাধান ওকে সো আমরা লক্ষ্য করি আমাদের দেওয়া আছে এটা আমরা এটা তুলে নিব দেওয়া আছে sec theta minus tan theta equals 3/4 ওকে আমরা একটা সূত্র জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস 1 অ্যাকচুয়ালি এই সূত্রটা কিন্তু এখান থেকে এসেছে ওকে এখন আমরা এই সূত্রটা ব্যবহার করব এবং sec থিটা প্লাস tan থিটা এর মানটা নির্ণয় করব ওকে সো আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস 1 আপনারা চাইলে এটা একটু মডিফাই করতে পারেন তারপর a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ব্যবহার করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি sec থিটা লিখলাম এবং এটার উপর স্কয়ার দিলাম মাইনাস এখানে tan থিটা লিখলাম এটার উপর স্কয়ার দিলাম মাইনাস সমান 1 এখন আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র জানি a প্লাস b ইন্টু a মাইনাস b এটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র এখন আমরা এই সূত্রটি ব্যবহার করব সো প্রথমে a প্লাস b এ বলতে এটা সূত্রের প্লাস b বলতে এটা a প্লাস b ইন্টু a মাইনাস b এ বলতে এটা মাইনাস b বলতে এটা ওকে ইকুয়ালস 1 এখন আমরা মান বসিয়ে দেব এটার পরিবর্তে আমরা বসাবো 3/4 তাহলে আমাদের থেকে যাবে sec থিটা প্লাস tan থিটা এটার মান হচ্ছে 3/4 3/4 এর পাশে হচ্ছে 1 আমাদের এখানে sec থিটা প্লাস tan থিটা থেকে যাবে এটা গুণ হয়ে আছে এর পাশে এসে ভাগ হয়ে যাবে অর্থাৎ উল্টে যাবে এটাকে আমরা উল্টে দেব ওকে অতএব sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস গুণ করলে আমরা পাবো 4/3 ওকে আমাদের কিন্তু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস 3/4 দেওয়া ছিল আর আমরা সূত্রের সাহায্যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস 4/3
এই মানটা বের করে নিলাম। ওকে, এখন আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিব এবং এটাকে 2 নম্বর সমীকরণ দেব এবং এই দুইটার সমীকরণ সমাধান করে আমরা সাইন এবং কসের অর্থাৎ সাইন থিটা এবং কস থিটা এর মান দুইটা বের করব এবং সে দুইটা বিয়োগ করলে আমরা আমাদের উত্তরটি পেয়ে যাব। ওকে, এখন আমরা 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করব, তাহলে ট্যান কেটে যাবে এবং সেকের মানটা বের হয়ে যাবে এবং সেক থিটা থেকে আমরা কস থিটা এর মানটা বের করে নেব। ওকে, আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। আমরা লিখতে পারি 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই আমাদের 1 নম্বরটা হচ্ছে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস 3 ডিভাইডেড বাই 4 sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস 3 ডিভাইডেড বাই 4 এবং 2 নম্বরটা হচ্ছে এটা sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস 4 ডিভাইডেড বাই 3। এখন আমরা যোগ করলে এই দুটো কেটে যাবে, তাহলে এখানে sec থিটা প্লাস sec থিটা তাহলে হবে 2 sec থিটা। এখানে তাহলে আমাদের হবে 3/4 প্লাস এখানে 4/3। 2 sec থিটা থেকে গেল, এখানে লসাগু করতে হবে 4 এবং 3 এর লসাগু 12। আশা করি এগুলো আপনারা জানেন লসাগু। এখন এটা দ্বারা এটাকে ভাগ করব, তাহলে 3 4 12 অর্থাৎ 3 পাবো। এই 3 কে এই 3 এর সাথে গুণ, তাহলে 9 প্লাস এই 3 দ্বারা এটাকে ভাগ করব 12 কে, তাহলে 3 4 12 অর্থাৎ 4 পেলাম। এই 4 এবং এই 4 গুণ করলে হয় 16। ওকে, ইমপ্লাইজ দ্যাট 2 sec থিটা 16 আর 9 হয় 25 এবং নিচে আমাদের 12 থেকে যায়। sec থিটা 25 এটা গুণ হয়ে আছে, এটার সাথে এ পাশে এসে ভাগ হয়ে যাবে অর্থাৎ 12 × 2 আর ভাগ হলে কিন্তু নিচে হবে, তাই আমি নিচে গুণ আকারে বসালাম। sec থিটা ইকুয়ালস 25 গুণ করলে আমরা পাবো 24। যেহেতু আমরা cos থিটা এর মান বের করব cos থিটা, তার জন্য আমরা sec থিটার একটা সূত্র জানি, sec থিটার একটা সূত্র sec থিটা ইকুয়ালস 1/cos থিটা, এটা ব্যবহার করব। সো আমরা লিখতে পারি sec থিটা ইকুয়ালস 1/cos থিটা। এর পাশে 25 ডিভাইডেড বাই 24। এখন আমরা এটাকে উল্টে দেব, তাহলে আমরা পাবো cos থিটা ইকুয়ালস 24 ডিভাইডেড বাই 25। আমাদের কিন্তু cos থিটা এর মান বের হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে sin থিটা এর মান নির্ণয় করা। ওকে, এখন আমরা 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করব। আমরা প্রথমে যোগ করলাম, এখন বিয়োগ করব, তাহলে আমাদের sin থিটা এর মানটা বের হয়ে যাবে। জাস্ট আপনারা দেখতে থাকুন তাহলে হয়ে যাবে। ওকে, সো আমরা কী করব, আমরা এখন 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করব। 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই আমাদের 1 নম্বর সমীকরণ হচ্ছে এটা sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস 3 ডিভাইডেড বাই 4। sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস 3 ডিভাইডেড বাই 4 এবং 2 নম্বর সমীকরণ হচ্ছে এটা sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস 4 ডিভাইডেড বাই 3। sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস 4 ডিভাইডেড বাই 3। এখন যেহেতু আমরা বিয়োগ করব তার জন্য সাইন চেঞ্জ করতে হবে, এখানে প্লাস তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস। ওকে, তাহলে এই দুটো আমাদের কেটে যাবে যেহেতু এটা প্লাস আর এটা মাইনাস, আর এখানে মাইনাস tan থিটা এবং মাইনাস tan থিটা, তাহলে আমরা পাবো -2 tan থিটা এবং এখানে আমরা পাবো 3/4 3 ডিভাইডেড বাই 4, এখানে মাইনাস, এখানে হচ্ছে 4 ডিভাইডেড বাই 3। ওকে, -2 tan থিটা আমরা বসিয়ে দিলাম, এখানে আমাদের লসাগু হবে 3 4 12, 4 দ্বারা ভাগ করলে আমরা পাবো 3 এবং এই 3 এবং এই 3 গুণ করলে আমরা পাবো
9 মাইনাস এটাকে আমরা 3 দ্বারা ভাগ করব, তাহলে আমরা 4 পাবো। এই 4 এবং এই 4 গুণ করলে আমরা পাবো 16। ওকে, মাইনাস 2 tan থিটা আমাদের থেকে গেলো, আমরা বিয়োগ করলে পাবো -7। ওকে, ডিভাইডেড বাই 12। এই মাইনাস এবং এই মাইনাস কেটে গেল, তাহলে আমাদের থেকে গেল 2 tan থিটা ইকুয়ালস 7 ডিভাইডেড বাই 12। ওকে, যেহেতু আমরা tan থিটা এর মানটা বের করব এবং সেখান থেকে sin থিটা এর মানটা বের করব, তার জন্য আমরা tan থিটাকে এক পাশে রেখে দেব। tan থিটা ইকুয়ালস 7 থেকে গেল আমাদের 12 থেকে গেল, এটা গুণ হয়ে আছে, তার জন্য এই পাশে এসে ভাগ অর্থাৎ নিচে বসবে। ইমপ্লাইজ দ্যাট tan থিটা ইকুয়ালস 7 থেকে গেল 12 দুগুণে আমরা 24 পাইলাম। ওকে, এখন আমরা tan থিটা এর সূত্র জানি। tan থিটা ইকুয়ালস sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। sin থিটা ডিভাইডেড বাই cos থিটা বসিয়ে দেব। sin থিটা ডিভাইডেড বাই cos থিটা 7 ডিভাইডেড বাই 24। ওকে, এখন যেহেতু আমরা sin থিটা এর মানটা বের করব, তার জন্য sin থিটাকে এক পাশে রেখে দেব এবং cos এবং অন্যান্যগুলোকে এক পাশে নিয়ে যাব। ওকে, আমরা কিন্তু প্রথমে এই cos থিটা এর মান বের করেছি, তার জন্য আমরা এখন sin থিটা এর মান বের করব, অর্থাৎ sin থিটাকে এক পাশে রাখবো। তাহলে sin থিটা আমরা এখানে রেখে দিলাম। এ পাশে আমাদের আছে 7 ডিভাইডেড বাই 24। এই cos থিটা নিচে আছে অর্থাৎ ভাগ হয়ে আছে, এ পাশে আসলে গুণ হয়ে যাবে। ওকে, ইমপ্লাইজ দ্যাট sin থিটা 7 ডিভাইডেড বাই 24। আমরা cos থিটা এর মানটা বের করেছি 24 ডিভাইডেড বাই 25, এটা বসিয়ে দেব। এটার পরিবর্তে আমরা বসাবো 24 ডিভাইডেড বাই 25। ইমপ্লাইজ দ্যাট sin থিটা এখানে 24 এবং 24 আউট, তাহলে আমাদের থেকে যাবে 7 ডিভাইডেড বাই 25। অতএব আমরা sin থিটা এর মানটা পেয়ে নিলাম 7 ডিভাইডেড বাই 25। আপনারা চাইলে এই লাইনটা না করতে পারেন, এখান থেকে করলে হতো। যাই হোক, sin থিটা এর মানটা আমরা পাইলাম 7 ডিভাইডেড বাই 25। আমাদের cos থিটা এর মান বের হয়ে গেছে, sin থিটা এর মান বের হয়ে গেছে। আমাদের এখন প্রদত্ত রাশির মানটা বের করতে হবে। অতএব প্রদত্ত রাশি ইকুয়ালস cos থিটা মাইনাস sin থিটা। ওকে, এখানে আমরা মান বসিয়ে দেব। cos থিটা এর মান 24 ডিভাইডেড বাই 5, 24 ডিভাইডেড বাই 25 মাইনাস sin থিটা এর মান 7 ডিভাইডেড বাই 25, 7 ডিভাইডেড বাই 25। এখন আমাদের লসও করতে হবে, এখানে ব্র্যাকেট দিলে হয়। ওকে, ব্র্যাকেট দিলাম যেহেতু ব্র্যাকেট দেওয়া আছে। সো 25 লসও হবে। এখন এটা এবং এটা একই, তার জন্য উপরেরটা বসে যাবে, মাইনাস এটা এবং এটা, তার জন্য উপরেরটা বসে গেল। ওকে, সো এখানে আমরা বাদ দিলে পাবো 17। সো আমরা এখানে 17 বসে দিলাম এবং 25 নিচে বসে গেল। আর এটা হচ্ছে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি কিন্তু আপনাদেরকে এই দুই নিয়মে বুঝিয়ে দিলাম। আর আপনারা যদি এখনও না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে বিকল্প সমাধানটি আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথম থেকে দেওয়া আছে, আমরা এটা তুলে নিলাম এবং সূত্র ব্যবহার করলাম। এই সূত্র ব্যবহার করে আমরা sec থিটা প্লাস tan থিটা এর মানটা বের করলাম। ওকে, তারপর আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করেছিলাম, আমি দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করেছি। আমরা যোগ করে এখান থেকে ক্যালকুলেশন করে cos থিটা এর মানটা বের করে নিয়েছি। তারপর আমরা বিয়োগ করেছি, বিয়োগ করে 1 নম্বর সমীকরণ থেকে আমরা 2 নম্বর সমীকরণ বিয়োগ করে ক্যালকুলেশন করে, ওকে, ক্যালকুলেশন করে আমরা sin থিটা এর মানটা বের করে নিয়েছি। ওকে, তারপর আমরা এই প্রদত্ত রাশিটি তুলে নিয়েছি এবং sin থিটা এবং cos থিটা এর মান দুইটা বসিয়ে দিয়েছি, লসও করেছি। এটুকু ক্যালকুলেশন করে আমাদের প্রাপ্ত উত্তর পেয়ে নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারা যদি এখনও না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেলফ কেয়ার ম্যাথের সাথে থাকবেন আর সেলফ কেয়ার ম্যাথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো আল্লাহ হাফেজ।